এগুলো কি করেন আপনারা? এগুলো কেন করা যায়? এগুলো স্টপ করা যায় না কোনোভাবে? আব্দুল আহাদ, কেমন, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কই আপু? আমার দেশের বাড়ি শরীয়তপুর। আমার দেশ বাংলাদেশ। আর কিছু জানতে চান ভাই? অনেক মিস করি তোমাকে এমডি সেলিম। আচ্ছা, কেন মিস করেন? আমাকে তো স্ক্রিনে আপনারা দেখতেই পারেন। সিলেটে আসেন আব্দুল আহাদ। সিলেটে আসলে কই কই ঘুরতে নিয়ে যাবেন ভাই বলেন তো, তাইলে আসবো। সিলেট আমার খুবই পছন্দের জায়গা। আমার ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ডস, তার শ্বশুর বাড়ি সিলেটে। খুবই খুবই আমার ভালো লেগেছে। আর একটা স্টেক, ও মাই গড, এত মজা ওই স্টেকটা। আমার খালি সিলেটের কথা মনে আসলেই মনে হয় যে গিয়ে ওই স্টেকটা খেয়ে আসি। আচ্ছা, আমি তোমাকে অনেক পছন্দ করতাম আগে, এখন তার চেয়ে বেশি পছন্দ করি। উজ্জ্বল শেখ, থ্যাংক ইউ সো মাচ। গোলাম সার্ভার টিটো, আপনি কেমন আছেন দ্রুত জানান, সময় নেই তো। সময় না থাকলে আপনি এখানে কি করতেছেন? আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হাবিব, গরিবের বন্ধু আঞ্জুমান, আই লাভ ইউ প্রভা। ওকে, আই এম ওয়াচিং ইউএসএ। ইউএসএ দেখতেছেন? হাউ ইজ গোয়িং? আই এম ওয়াচিং ইউএসএ। ওকে। জাহাঙ্গীর আলম, শুভকামনা সবসময়, থ্যাংক ইউ সো মাচ। মনির হোসেন, ভালো আছি, আচ্ছা শুনে ভালো লাগলো। লাভলি লেডিস, আর লেডিস কই? সবাই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকি, কামাল আহমেদ। আচ্ছা, বাংলাদেশ সেনানিবাস, আপু কি এখন সিঙ্গেল নাকি ম্যারেড হয়েছেন? অনেকদিন থেকে আপনার খোঁজ খবর জানি না। আমার খোঁজ খবর জানাটা কি খুব বেশি দরকার? আমি বিয়ে করছি, আমার বাচ্চা আছে, আমি এখন কি করতেছি এগুলোর থেকে আমি কাজ করতেছি কিনা, নতুন কি কাজ আসতেছে, তারপরে আপনাদের সাথে মানে ঠিক মতো ব্যবহার করছি কিনা, এগুলো আপনাদের আসলে বিবেচ্য বিষয় হইতে পারে। আপনি কি আপনার মানে আপনার নিজের খবর, আপনার পার্সোনাল ব্যাপার, মানে বাড়ির খবর, হাড়ির খবর, এগুলো কি আপনি জানাইতে চান? ম্যাডাম কেমন আছেন? আপনার সাথে আমার দেখা হয়েছিল 19 সালে কক্সবাজারে। আপনার আচরণ অনেক ভালো ছিল, আপনার সাথে একটা গ্রুপ ছবি তুলেছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। আমার আচরণ ভালো থাকে মানুষের আচরণের উপরে ডিপেন্ড করে। কেউ যদি আমাকে শ্রদ্ধা না করে, আমিও তাকে শ্রদ্ধা না করার চেষ্টা করি, কারণ এই দেশে মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে করে। তো আমি চেষ্টা করি, আমাকে যারা আমাকে মানে ওই ওই প্রপার রেসপেক্টটুকু দেয়, আমি শুধু তাদের জন্য রেসপেক্টটা দিতে চাই, এটা আমার ইচ্ছা। আর যে আমাকে রেসপেক্ট দেয় না, আমি তাকে চেষ্টা করি আমি অ্যাভয়েড করতে। আমি রিভেঞ্জফুল না, আমি কখনো রিভেঞ্জ নেই না, আমি সবসময় আল্লাহর উপরে ছেড়ে দিই। বাট আমি সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করি, খারাপ ব্যবহার না করার চেষ্টা করি আর কি। আচ্ছা, রেজাউল করিম, খুব সুন্দর। কে? আমার অফিস, আমি জানি। হ্যাঁ, আশরাফ হোসেন বাবু, আপু আপনাকে অনেক মিস করি। কি কেন মিস করেন ভাইয়া? আমি তো মানে মিস করার মতো কি আছে? আমার তো কাজ যাচ্ছে, আমি তো অ্যাক্টিং করছি। আপু সামনে কি নতুন কাজ আসতেছে? অবশ্যই আসতেছে। আপনি জানেন না যে আমি 2টা মুভিতে কাজ করছি? আমি 2টা মুভির কাজ, আমার ফার্স্ট লটের কাজ হয়েছে। এখন একটু ওয়েদারের জন্য এখন কাজ একটু স্থগিত আছে, কারণ হচ্ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছে। ছোট্ট বোন কেমন আছেন? এমডি জিয়া খান, জি ভালো আছি। এখানে রেখে দেন। আমি সব সময় আপনার পাশে থাকি, আপনি এক সময় আমার কমেন্ট পড়েন না। মুয়াজ্জেম ব্যাপারী, আমি তো কমেন্ট পড়ি। কমেন্ট সবসময় তো করা যায় না। বাংলাদেশ সেনানিবাস, সরি আপু, আপনার গ্রামের নাটকগুলো অনেক ভালো লাগতো। আমরা কি আশাবাদী যে আপনার আবার আগের মতো নতুন নতুন কোনো নাটক পাবো? ইনশাল্লাহ, অবশ্যই। আমি ভালো গল্প পেলে আমি তো শুটিং করি, আমি তো কাজ করি। তারপরে হচ্ছে অফিসে আজকে মানে খুব ভালো খাবার দিয়ে গেছে। এটা হচ্ছে সুন্দর একটা ভেজিটেবল, দেখানো যাচ্ছে কিনা। তারপরে চিকেন রোস্ট, ওয়াও, এন্ড অলসো একটুখানি পোলাও। দ্যাটস সো কিউট।
তো আজকে আমি আবার একটুখানি কোনোভাবে আমি ডায়েট করতে পারি না, যদি যে আমার ডায়েট ফুড এখানে আছে, বাট আমি যখনই শুনছি যে অফিসে পোলাও রোস্ট, আই গেস আজকে এমনিতেও আমাদেরকে সপ্তাহে একদিন এই পোলাও খাওয়ায়, বাট আজকের মানে সেটা বোধহয় আর অন্য আরেকদিন খাওয়ায়। আজকে খাওয়াচ্ছে খুব সম্ভবত আমাদের এমডি স্যারের বার্থডে আজকে, অ্যান্ড আমি স্যারের জন্য দোয়া করেছি, অনেক অনেক দোয়া করেছি। আপনারাও আমার বসের জন্য দোয়া করবেন। এই হচ্ছে গিয়ে, আর খেয়ে আর একটু বেশি করে দোয়া করব। আমি একটা খুব কিউট একটা কেক অর্ডার করেছিলাম, ওনার ওয়াইফ বলেছিল আমাকে তখন, আমাকে ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমাকে অনেক অনেক শ্রদ্ধা করেন, আমিও তাদের অনেক ভালোবাসি। তুহিন ইকবাল শরীয়তপুরে কি ফেমাস আপনি ছাড়া? হারু ঘোষের রসগোল্লা। আপনি এটা কি বললেন? শরীয়তপুর হারু ঘোষের রসগোল্লার জন্য ফেমাস, শরীয়তপুর কাঁসা শিল্পের জন্য ফেমাস, শরীয়তপুরে এখন যেতে হলে আপনাকে পদ্মা ব্রিজ ক্রস করতে হবে, শরীয়তপুরে গেলে মানে আপনার মানে অনেক কিছু যে দেখতে পারবেন তা না, বাট আপনার আসতে ইচ্ছা করবে না, দ্যাটস ফর শিওর। এত সুন্দর লাগে আমার কাছে, এত শান্তি লাগে শরীয়তপুরে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? অ্যান্ড শরীয়তপুরে অনেক, আমি কিছুই না, আমার থেকে অনেক অনেক মানুষ, অনেক গুণী মানুষজন শরীয়তপুর থেকে এসেছে। আমারই কিছু কলিগ আছেন, তারা শরীয়তপুরের, তারা আমার থেকে অনেক অনেক কোয়ালিফাইড এবং তারা ভালো অ্যাক্টিং করেন, তারা বিভিন্ন জায়গাতে ভালো কাজ করছেন। শরীয়তুল্লাহ, সবার আগে শরীয়তুল্লাহ। কি বললেন ভাই এটা? আচ্ছা, কাজী সাইফুল ইসলাম রাজীব, আপনি দেশে থাকবেন কতদিন? আমি দেশে থাকবো সারা জীবন। কেন ভাই, আমাকে পছন্দ হয় না? আমি যেই দেশে জন্মেছি সেই দেশে থাকবো, আমার দেশে আমি থাকবো। ন্যাচারালি সাধারণ পোশাকে আপনাকে বেশি সুন্দর লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সাধারণ পোশাক, আমি অসাধারণ পোশাক খুব একটা পরি না। সোনা গালের তিলটা অনেক সুন্দর লাগছে, আমার ভালো লাগে না। আমি আগে যখন ছোট ছিলাম খুব সম্ভবত আমার তিলটা আরেকটু উপরে ছিল, বাট যখন বড় হচ্ছি বয়স হচ্ছে গালটা, আই থিঙ্ক আমি এটা পারলে আমি এটাকে রিডিউস করে ফেলবো। কেমন আছেন সাদিয়া আপু? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং। আপনি কেমন আছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে আপনাকে। নজরুল ইসলাম, হ্যালো নজরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। দিদারুল আলম, আপনার কয়টা আইডি? আমার শুধুমাত্র 8 আইডি, আর আমার হচ্ছে একটা ভেরিফাইড প্রোফাইল। এই নামে একটা ভেরিফাইড যে প্রোফাইলটা যেখানে ব্লু টিক দেওয়া আছে, শুধুমাত্র এই দুইটা ছাড়া আমার আর কোনো আইডি নাই। প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা এমন এমন জায়গায় আমি দেখেছি আমার নাম দিয়ে অনেকে পেজ চালায়, আমার নাম দিয়ে অনেকে প্রোফাইল চালায়, এবং তারা বিভিন্ন রকমের বিভিন্ন কথা তারা বলে, তারা রাজনৈতিক আলাপ করে, তারা বিভিন্ন টাইপের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে। প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই সমস্ত পেজ আপনারা রিপোর্ট করেন, এখান থেকে আপনারা লিভ নেন। এই একটা পেজ, এই যে আমি এখন যেখান থেকে আমি লাইভ করছি এক্স্যাক্টলি নাও, এই যে আজকে এখন সেপ্টেম্বরের 24 তারিখে, সেপ্টেম্বর 24, 2025 1:46 এই সময়ে যে আমি লাইভ করছি, শুধুমাত্র যেখান থেকে করছি শুধুমাত্র এটাই আমার পেজ। প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না। আমি কখনোই কোনো রাজনৈতিক আলাপ করব না। আমি আমার দেশের জন্য আমার মন থেকে দোয়া করি। আমি আসলে কিছু লিখে কিছু পোস্ট করে আমি কিছু করতে পারবো না, বাট আমার ধারণা যে আমি যদি প্রে করি, আমি যদি চাই যে দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের উন্নতি হোক, সেটা বরং বেশি প্রয়োজন। আমার লেখালেখি করে আমার আসলে কিছু যায় আসে না। তো আমি খুব জ্ঞানী মানুষও না, আমার জ্ঞান খুবই ক্ষুদ্র।
সো আমি অন্য কোনো পেজ থেকে যদি এই টাইপের কথা লিখে প্লিজ বিভ্রান্ত হবেন না। আমি বারবার করে বলছি, আমার নাম দিয়ে যদি কেউ টাকা পয়সা চায়, আমার নাম দিয়ে যদি কেউ দেশ বিরোধী কথা বলে বা বিভিন্ন রাজনৈতিক আলাপ করে, দ্যাটস নট মি, আই প্রমিস। প্লিজ আপনারা ট্রাস্ট করবেন না। মেকআপ বিহীন আপনার সৌন্দর্য অনেক ভালো লাগে, ভালো থাকা আগামী দিনগুলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাট তারপরও আই লাভ মেকআপ বিকজ মেকআপ বানিয়েছে সুন্দর, মানে আগলিনেস ঢাকার জন্য না, বিউটিটাকে আরো ইনহ্যান্স করার জন্য। কাজী সাইফুল ইসলাম রাজীব, আপনি একটা নিয়ে একটা নাটক আমার চ্যানেল চলে গেছে। আপু ম্যাডাম, ও মাগো, অনেক দরকার, কিভাবে বলবো এটা, এবার ইয়ে করেন না। আসসালামু আলাইকুম ম্যাম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আই এম ডুইং গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং। ভালো থাকুন নিরন্তর। আনারুল লিটন কিপ্রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। মাই ফেভারিট, মিস ইউ রাব্বানি, এমডি রাব্বানি, আপনি তো প্রতিদিনই আমারে ইয়ে করেন, লাইভে এসে কমেন্টস করেন, তাহলে আপনি আমার মিস করেন কেমন? বুঝলাম না তো মানে। আচ্ছা, ফেসবুকে আপনার পিক দিয়ে অনেকগুলো ছবি ছাড়া আছে কি বাট আপনার মতন দেখতে, কিন্তু বোঝা যায় না সেটা নকল, কিন্তু বোঝা যায় না যে বোঝা যায় যা সেটা নকল। হ্যাঁ, নকল দেখে আপনি ওইটা ফলো করবেন না। আমি এরকম অনেকগুলো প্রোফাইল দেখেছি। কালকেও আমি একটা ইয়েতে পোস্ট করেছি, ওরা বলছে যে এটা আমি, কিন্তু এটা তো আমি না। এই যে আমি তখন পোস্ট করেছিলাম, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আইডির রিচ কমে গেছে। সবাই একটু কমেন্ট সারা দাও। আচ্ছা, এই যে দিস ইজ নট মি, আমি ওখানে লিখছি, ক্যান ইউ স্টপ প্রিটেন্ডিং মি, ক্যান ইউ সি দ্যাট? আমি লিখেছি। মানে এগুলো কি, আপনাদের কি আর কোনো যোগ্যতা নেই আমার ছবি দিয়ে, আমার কাজ দিয়েই আপনাদের, মানে আল্লাহ তো ডেফিনেটলি কোনো না কোনো গুণ দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, সেটা ইউটিলাইজ করেন না কেন আপনার ফেক করতে হবে আমাকে নিয়ে? স্টপ প্রিটেন্ডিং মি। শুধু মায়াবী বললে ভুল হবে, আপনি মানুষটা বড্ড মায়াবী। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। দ্য লটারি গেম টিপস মানে কি? এটা আবার কেমন ইয়ে? আমি চট্টগ্রাম থেকে দেখছি, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, বাট আপনার আইডির নাম এরকম কেন? কি করেন আপনি? সোনা, তোমাকে এমপি হিসেবে দেখতে চাই। হ্যাঁ, আমি, কত মানুষ আছে, মানে যোগ্য মানুষকে ভোট দিয়ে যোগ্য মানুষকে ক্ষমতায় আনেন, যাদের টাকা খাওয়ার টেনশন কম, যারা ভালো কাজ করতে চায়, যেখানকার জন্য সিলেক্টেড হবেন সেই এরিয়ার জন্য যারা ভালো কাজ করবেন, যারা আসলে নিজের পকেটে টাকাটা ভরবেন না, এদেরকে ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করেন, দেখবেন দেশ এমনিতেই সুন্দর করে আগাবে। শামীম শিকদার, সোনা আপু, ওকে আপু, আমি তোমার নামে অনেকগুলো ফেস দেখতে পাই। আই নো, প্লিজ ভাইয়া, আমার জাস্ট ভেরিফাইড একটা প্রোফাইল আছে, আর এই যে এটা ছাড়া বাকি যা আছে প্লিজ একটু রিপোর্ট করে দেন না, প্লিজ ভাইয়া, প্লিজ আপনাদের সবার কাছে আমি একটু রিকোয়েস্ট করছি। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমার ব্রেক শেষ হয়ে যাবে, আমি এখনো লাঞ্চও করি নাই, আই হ্যাভ অনলি 9 minutes লেফট। সো আমি এখন যাব, আজকের জন্য বাই বাই, এন্ড আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আপনারা লাঞ্চ করে নিয়েন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।